14ই ফেব্রুয়ারি আসে, কালকে তুমি গুনাহ করার জন্য প্রস্তুতি দেওয়ার আগেই তোমার মোবাইলে টাকা ঢুকায়ে মেয়ের কাছে ফোন দেওয়া হয়ে গেছে। তুমি একবার চিন্তা করে দেখো যে মেয়েকে নেওয়ার জন্য আমি কন্টাক্ট করেছি, আমারও বাড়ি একজন বোন আছে, আমার বাড়ি মা রয়েছে, আমার একজন সৎ সতী একজন স্ত্রী রয়েছে, আমি কি করে এই বেহাপূর্ণ ভালোবাসা দিবস পালন করি মুসলমান? এই জন্য আমার সামনে অনেক বাবা বসে আছে, পায়ে হাত দিয়ে ধরে বলতে চাই, তুমি জানার পরও মেয়ে এখনো বিবাহ হয় নাই, জামাই প্রবাসী থাকে, জামাই প্রবাসী থেকে ফোন দিছে, ভাগনা যাও যাও তুমি চলে যাও, আমি যে কমলা পড়াই যে বিবাহ করি বাংলাদেশে রেখে আসছি, আমার ওয়াইফকে 14ই ফেব্রুয়ারির দিন তুমি মোটরসাইকেলে নিয়ে একটু ঘুরে আসো। ও দিনে বাবা তোমার পায়ে হাত দিয়ে বলতে চাই, তুমি বুঝমান বাবা হয়ে যদি ওই জামার কথা অনুপাতে যদি তুমি উঠে দাও, কোরআনে নাই হাদিসে নাই, কিন্তু তোমার মেয়েকে কন্ট্রোল না করার কারণে বাবা হয়ে তুমি তার যদি বোঝ না দিতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েকে কিন্তু একা জাহান্নামের ভিতরে দিবে না। যুবক, এই অসংখ্য মেয়েদের জন্য অনেক যুবক নষ্ট হয়ে যাইতেছে, এই যুবকের কি কোনো দোষ নাই? এই জন্য আমার মালিক বলছেন, বান্দা সারাদিন গুনাহ করার পর যে সময় আমার ঘরে মসজিদে আযান শোনার পর এই নামাজ পড়ার জন্য ব্যস্ত হয়ে থাকবে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যে সময় নামাজে দাঁড়িয়ে যাবে, আর যে সময় সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আমি মালিক আমার প্রশংসা করবে। শুধু কি তাই? আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরে বান্দা, তুমি জানো না বুঝো না, তারপরে ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করার পরে তুমি যে আবেগে আমিন বললা, এই আমিন বলার পর বিসমিল্লাহ পড়ে ইমাম সাহেব যে কোন একটি সূরা মিলাইলো, এই মিলানোর পর যে সময় রুকুই যাইলো আল্লাহু আকবার বলে, রুকুই যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ বলে ও ফেরেশতারা দেখো দেখো, ওই বান্দা গুনাহ করেছে, তারপর ওই ইমামের পিছনে নামাজ পড়ে ইক্তেদা করে সুবহান রাব্বিয়াল আযীম। এই আযীম আমার সম্মানিত বানানোর কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দার পিছনে সমস্ত গুনাহগাতাগুলোকে মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ।